হ্যালো এভরিওয়ান, আজকে আমরা মূলত জানবো ন্যারেশন চেঞ্জ। ন্যারেশন চেঞ্জ মূলত দু প্রকারের হয়, একটি হলো অ্যাসার্টিভ ও অপরটি হলো ইন্টারোগেটিভ। আজকে আমরা মূলত জানবো অ্যাসার্টিভ চেঞ্জের ক্ষেত্রে ন্যারেশন চেঞ্জ। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? এখানে ধরো আই এম বিজি, আমি হই ব্যস্ত, তো সেক্ষেত্রে এখানে ফুল স্টপ দিয়ে শেষ হয়েছে, তার মানে এটা হ্যাঁ সূচক বোঝাচ্ছে, তো সেক্ষেত্রে হবে এটি অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপর আসি ন্যারেশন পরিবর্তনের ক্ষেত্রে সেন্টেন্সগুলোকে দু ভাগে ভাগ করা যায়, একটি হলো ডিরেক্ট স্পিচ আর একটি হলো ইনডিরেক্ট স্পিচ। প্রথমে আসি ডিরেক্ট স্পিচ, অর্থাৎ বক্তা যখন নিজে কথাটি বলবে তখন সেটিকে বলবে ডিরেক্ট স্পিচ। উদাহরণস্বরূপ, রাম সেজ দ্যাট আই অ্যাম বিজি। এখানে রাম বলে যে আমি হই ব্যস্ত, তো কথাটা কি, রাম ডিরেক্ট নিজে থেকে কথাটি বলছে। এবার যখন রাম কাউকে কথাটি বলবে তখন আসছে রাম সেজ। সেজটা কেন এলো? এখানে বলেছি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার ক্ষেত্রে সেজ থাকলে সেজ হবে, তো সেক্ষেত্রে সেজ এসছে। আর এখানে কমা যেহেতু আছে সেখানে কি হয়েছে, একটা দ্যাট এসছে। এরপর এসছে কি, এখানে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তো চেঞ্জের ক্ষেত্রে কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই থাকবে, তো সেক্ষেত্রে কি হয়েছে, হি ইজ বিজি। তো এটি হলো ইনডিরেক্ট স্পিচ। বোঝা গেছে? তারপরে আসি নেক্সট উদাহরণ, যেটি দীপা সেড আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক। দীপা সেডটা এটি হলো রিপোর্টিং ভার্ব, আর আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক এটি হলো রিপোর্টেড স্পিচ। তাহলে এখানে কি আছে, দীপা বলেছিল যে আমি আমার কাজটি শেষ করেছি, এটা পাস্ট টেন্সে আছে আর এটা আছে প্রেজেন্ট পারফেক্ট। তো সেক্ষেত্রে চেঞ্জের ক্ষেত্রে দীপা সেটটা কেন এলো, সেট থাকলে বলেছি সেট থাকলে সেটই আসবে, আর একটা কমা দেওয়া যেহেতু আছে সেক্ষেত্রে একটি দ্যাট আসবে। যেহেতু এটা পাস্ট ইনডিফিনিটে আছে তো সেটি প্রেজেন্ট পারফেক্টে চেঞ্জ হয়ে পাস্ট পারফেক্টে আসবে। সো সিটা কেন এলো, দীপা তো একজন ফিমেল, তো সেক্ষেত্রে সি এলো। সি হ্যাড ফিনিশড হার ওয়ার্কটা কেন হলো, দীপা কথাটি বলছে তার মানে মায়ের জায়গায় হার এলো, ওয়ার্ক। বোঝা গেছে? এরপর নেক্সট এক্সাম্পল আসি, ফাদার সেড দি সান রাইজেস ইন দ্য ইস্ট। এখানে একটি অন্যরকম উদাহরণ, যেটি হলো ইউনিভার্সাল ট্রুথ, অর্থাৎ চিরন্তন সত্য বোঝাচ্ছে। সূর্য তো সবসময়ই পূর্ব দিকে ওঠে, আমরা ছোট থেকে জেনেই এসেছি, তো সেক্ষেত্রে এখানে চেঞ্জের ক্ষেত্রে কি আসবে, ফাদার সেড দ্যাট, এটি হলো রিপোর্টিং ভার্ব, আর দি সান রাইজেস ইন দি ইস্ট যেটি হলো রিপোর্টেড স্পিচ। বাট ফাদার সেড দ্যাট, ফাদার এসছে, তো সেড থেকে সেড এসছে, আর এখানে কোনো টেন্সের চেঞ্জ হবে না, কেন কি এটা তো চিরন্তন সত্য, তাই একটি দ্যাট আসবে যেহেতু কমা দেওয়া আছে, তারপর দি সান রাইজেস ইন দি ইস্ট আসবে। বুঝে গেছে? আশা করি পুরোটা ভালোভাবে বোঝাতে পারলাম। এরপর পরবর্তী ভিডিওতে আমরা জানবো ইন্টারোগেটিভ, কিন্তু তার আগে আমি তোমাদের কিছু দুটো কোশ্চেন দেব, তো তোমরা সেটা আমাকে কমেন্টে জানাও যে ওর অ্যান্সার কি হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সেরই অবশ্য সেন্টেন্সটা দেবো যেটা ন্যারেশন তোমাদেরকে করে দেখাতে হবে।